ক্রিকেট বোর্ডে আর্থিক অনিয়মের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নাজমুল হাসান পাপনের সময়ের দুর্নীতির খোঁজে বিসিবিতে অভিযান চালায় দুদক। মুজিব শতবর্ষের কনসার্টে 18 কোটি টাকার অনিয়মের অভিযোগ তদন্ত হচ্ছে বলে জানান সহকারী পরিচালক আল আমিন। বিসিবি প্রধান নির্বাহী অবশ্য আগের বোর্ডের নির্দেশেই দায়িত্ব পালনের কথা বলছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুর্নীতি দমন কমিশনের অভিযান। দুপুরে বিসিবিতে আসেন দুদক এনফোর্সমেন্ট ইউনিটের 3 সদস্য। নাজমুল হাসান পাপনের আমলের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে 3টি সুনির্দিষ্ট অভিযোগ। তৃতীয় বিভাগ বাছাই লীগ, টিকিট বিক্রি ও মুজিব শতবর্ষের কনসার্টে বিপুল অর্থ 9-6-এর তদন্ত করছে দুদক। মুজিব শতবর্ষের কনসার্টে বোর্ডের বরাদ্দ ছিল 15 কোটি টাকা, কিন্তু খরচ দেখানো হয়েছে 25 কোটি। যদিও বাস্তবে খরচ হয়েছে 7 কোটি। অন্যান্য খাতসহ 19 কোটির নথি পায়নি দুদক। মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। বিপিএল এ তৃতীয় থেকে 10ম আসর পর্যন্ত টিকিট বিক্রি থেকে আয় 15 কোটি, আর 11তম আসরে বিক্রি হয়েছে 13 কোটির বেশি। ওই সময় দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তৃতীয় বিভাগ বাছাই লিগে আগে এন্ট্রি ফি বেশি থাকা ও ক্লাব বাছাইয়ের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগের তদন্ত করছে দুদক। ক্রিকেট বোর্ডে এসে কর্মকর্তারা সব ধরনের নথিপত্র ঘেঁটে দেখেন। এগুলো পর্যালোচনা করে তারা রিপোর্ট দেবেন। তাহলে আমরা রেকর্ডপত্র যেহেতু পেয়েছি, সেগুলো পর্যালোচনা করলে দেখলে বোঝা যাবে যে আসলে এখানে প্রকৃতপক্ষে কি অসঙ্গতি ছিল। নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডের অন্যতম সহযোগী প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। অভিযোগগুলো প্রমাণিত হলে তিনিও দোষী সাব্যস্ত হতে পারেন। তবে আগেভাগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর দায় চাপানোর চেষ্টা তার। আমরা যে ম্যানেজমেন্ট টিম আমরা কাজ করি, অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা। অ্যাট দ্য সেম টাইম যেমন দুদকের সম্মানিত কর্মকর্তারা এসছেন, ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করবো। এটাই হচ্ছে আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। ক্রীড়া উপদেষ্টা ও বিসিবির বর্তমান সভাপতি শুরু থেকে পাপন আমলের দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আসছিলেন। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।